আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ধন্যবাদ সকলকে। তো আজকে আলোচনা করব বা আমাদের আলোচনা চলতেছিল 2.1 এর সেট ফাংশন অনুসারে সেট অংশের 4 নং প্রশ্নের সমাধান। তো 4 নং প্রশ্নটা মোটামুটি সমাধান শেষ। আমরা আজকে 5 নং প্রশ্নটা আলোচনা করব। 5 নং প্রশ্নে কি দেয়া আছে? 5 নং প্রশ্নে দেয়া আছে 4.1 এর 5 নং প্রশ্ন। 5 নং প্রশ্ন দেয়া আছে, এটা বলছিল যে যদি a q ইকুয়াল, আমরা একটু প্রশ্নটা দেখে নেই, যদি q ইকুয়াল xy এবং r ইকুয়াল m n l হলে p অফ q এবং p অফ r এর মান নির্ণয় করতে হবে। তো এখানে দেখুন এই পাওয়ার সেট দিয়ে রাখছে, আমাকে নির্ণয় করতে হবে। লিখতে হবে, দেওয়া আছে a ইকুয়াল, এর মান কত দেওয়া আছে সেটাকে লিখে নিই আমরা। দেওয়া আছে যে সরি a তো না, q দেওয়া আছে, কিউ এর মান দেওয়া আছে, কিউ ইকুয়াল কি দেওয়া আছে x, y, দ্বিতীয় বন্ধুর অবশ্যই x, y, এবং r ইকুয়াল দেওয়া আছে কি m n l, আচ্ছা এখান থেকে ওরা নির্ণয় করতে বলছে আমাকে যে p অফ q বলতে পাওয়ার সেট, উপসেট, শক্তি সেট, এটা বোঝায়। তখন p অফ q নিয়ে যখন নির্ণয় করবো তখন আগে লিখতে হবে p অফ কিউটা গেলে কিউ এর মান যা আসতে লিখতে হবে, দ্বিতীয় বন্ধনী লিখবো x, y। এই অঙ্কটা করতে গেলে আমাকে যে সূত্র প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে 2 পাওয়ার n সূত্র প্রয়োগ করতে হবে। এখানে n বলতে কি প্রদত্ত সেটের উপাদান সংখ্যা, n কি প্রদত্ত সেটের প্রদত্ত সেট বলে কোন সেট বোঝাচ্ছে? যেহেতু এখানে কিউ সেটের পাওয়ার সেট নির্ণয় করতে বলছে, তাহলে কিউ সেটের উপাদান কত হচ্ছে x, y, মানে 2 জন, তাহলে n এর মান 2 পাওয়ার 2, তাহলে 2 পাওয়ার 2 মানে 4। তাহলে আমার এখানে p অফ যে p এর উপসেটের p অফ q যে আছে, q এর উপসেট গুলো হবে কতগুলো? 4টি সেট হবে। কটা? 4টি হবে। তো 4টি লিখতে গিয়ে এইবার কিন্তু এই পিটা উঠে যাবে, গিয়ে এখানে কি হবে x নিজে একটা, y নিজে একটা, আর x, y নিজে একটা উপসেট। এখন আরেকটা আমরা ইচ্ছা করলে ফাঁকা সেট ওরে দিতে পারি। এই হলো p অফ q। এরপরে আবার আছে p অফ r, মিশাবো। এটা আমরা একটু মিশা দিই, আবার ওই দিক নিয়ে আসি না, আমি আবারও যাবো একটু পরে সূত্রে যাবো। আবার যদি p অফ r দেয়া আছে, পিটা একটু বড় হবে, তাহলে এই p অফ r যখন নির্ণয় করবো তখনও কিন্তু আগে মানটা লিখে নেবো, p এর মান আগে লিখি আমরা, p দ্বিতীয় বন্ধনী আর m n l আছে, দিলাম। দিয়ে তোমার কি করতে হবে এখন হলো আপনার আবারও সূত্র 2 পাওয়ার n বলতে কি প্রদত্ত সেট বা যে সেটের উপর সেট নির্ণয় করবো সেই সেটের উপাদান সংখ্যা। কোন সেটের উপর সেট নির্ণয় করবো? আমরা r সেটের উপর সেট নির্ণয় করবো। তো r এর মান কত দেওয়া আছে? 3টা দেওয়া আছে, 3m n l, মানে 3টা দেওয়া আছে। তাহলে এখানে n এর মান 3 হবে। তাহলে 2 এর পাওয়ার 3 মানে 2 কয়বার গুণন? 2 × 2 × 2 3 বার গুণন, তাহলে 8 হয়। তাহলে এইখানে যে কত উপাদান আছে, উপাদান কটাকে কয়বার লিখতে হবে? 3 বার লিখতে হবে। সেটা কিভাবে? আগে এখানে একবার করে লেখেন, এবার কিন্তু পিটা উঠে যাবে, m n, এরপর কি আছে আবার l, এগুলো ভিতরে কমা দিতে হবে। আচ্ছা দিলাম, দিয়ে আবার দুটো করে লেখেন m n, এরপরে এটা মিশাইতে হবে, তাহলে একটা লম্বা হবে। এরপরে কি পাবো? n m l, এরপর কি পাবো? n l কটা হয়েছে? 1 2 3 4 5 6টা হয়েছে। এটা নিজে একটা 7টা, তাহলে m n l। এখন অবশিষ্ট আর একটা লাগে, আমরা জানি একটা তো ফাঁকা সেট, ওই সেট দিবি, আবার ওই দিব, বাস হয়ে গেল। এই হলো বিষয়। এটা হলো আমাদের 2.1 এর 5 নং অঙ্কের সমাধান। আসলে এই অঙ্কটা অনেক ছোট্ট অঙ্ক, আমি এই অঙ্কটা সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করলাম, বুঝিয়েছেন অবশ্যই। আর 6 নম্বর অঙ্কটা দেখেন, এটারই একটা প্রতি
বিম্ব বলা যায়। আমরা ফিজিক্সের ভাষা যদি বলি, ফিজিক্সের ক্লাসগুলো অবশ্যই আমি দিব আমার আইডিতে বা আমার পেজে, আমার ইউটিউবে। যারা আমার এই ক্লাসগুলো নিয়মিত দেখতেছেন প্রত্যেকের প্রতি আহ্বান থাকবে যে আসলে নিয়মিত যদি আমার এই ক্লাসগুলো দেখেন বা নিয়মিত ক্লাসগুলো করেন ভিডিওতে, তাহলে অবশ্যই আশা করি ভালো কিছু করা যাবে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আগামী ক্লাসে অবশ্যই আমরা 6 নম্বর ক্লাস আলোচনা করবো। ভিডিওগুলো দেখতে থাকুন। ধন্যবাদ সকলকে।